কথা বলি, এদের যে আর্টিফিশিয়াল বাবা মা দাদি পুপ্পি, যে কার কথা কন? তানজিলার কথা। ভাই বিয়ের আগে এই যে বাবা মা ভাই ফুপ্পি দাদি বিভিন্ন আমার বাবার বাড়ি পরিচয় দেয়। তানজিলা কেন আজকে দাবি করে যে কি জানি তার জীবনটা জাম্বু আয়সা পরিপূর্ণ করে দিল? তার মানে কি তানজিলার জীবন কখনো পরিপূর্ণ ছিল না? তো আর্টিফিশিয়াল এসব মানে কথাবার্তা যে কি বলে আমি জানি না। এদিকে গরিবের কুমার শানুরে আপনারা দেখছেননি? গরিবের কুমার শানু খালতো ভাই চাই নাকি বলে গরিবের কুমার শানু হয়েছে, এটা কে জানেননি? বাদা ভাই, মানুষের জীবনে বেঁচে থাকার জন্য প্রচুর কাজকর্ম করে, সময় নাই, পুরুষ মানুষ ব্যস্ত। বদার জীবনে অফুরন্ত সময়, যেটা হয়েছে শুধু তার জীবনে আনন্দ, হাসি ঠাট্টা, তারপরে একটু দুষ্টামি পাইসলামির সম্পর্ক। এখন আগে গোবর টোকানি যে এক কাপ চা, এখন গোবর টোকানিকে 3 তালাক মেরেছে বদা। গালফুলিকে তার প্রিয় কিয়া জানি কয়, গালফুলি এখন তার প্রিয় বেআইন হয়ে গেছে। বেআইনদের সাথে একটু ঠাট্টা মস্কারার সম্পর্ক, এটা কি আপনারা দেখেন না? ভালো লাগে না? কার বেআইন খাবার রান্ধে আনে না? সবার বেআইন এত বেলাইজ যেন বেসরম না, খাবার রানবে গেস্ট আসলে, কিন্তু এরকম বেলাইল্লা ফানা বেলাইজ জাগিরি কোনো বেআইন করবে না। ইতিহাসে ফেসবুকে ব্লগারদের জীবনে এরকম বেআইনের ডলাডলি পরিবার একটা যদি কেউ দেখাইতে পারেন, মানে হেসুমে বদারে নিয়ে আমি আর কথা কইতাম না যে বদা গালফুলির লগে যে ডলাডলি করে। তো এটি কিতে রে ভাই? তানজিলার একটা পোস্ট আমি একটু ফড়ি দিই। এদিকে সেফা সুটকি বাড়ি ছাড়া তিসার বেলে আজ বেলে আবার শাহরির কথা বেলে মনে হয়েছে বেলে, তো অন্য উলেল্লাগিরি করি নাচন কুদুনই কুসকুসু তাই রাহুল রে নিয়ে কতক্ষণ দফাদফি করি আইছে। তিসার এখন শাহরির কথা মনে হয়েছে, মন ঠান্ডা হয়েছে, মনটা একটু ঠান্ডা হয়েছে। এদিকে বদার ঘরের বদা কয় তানজিলা বেলে মেয়েটাকে কাছে থেকে দেখলে ভালো লাগে, ওর মা ঘুরাফিরা। ওর মা এমনই মা যে মেয়েরা আনি সেবা যত্ন করতে পারে না, শ্বশুর বাড়ির যে মেয়েরা দেখে আবার চলিয়েই তো এনে বেলে হিতির নাকি কলিজা পড়ে। ভাই আমি আগে তানজিলার একটা পোস্ট আমি পড়ি। তো তানজিলা এই পোস্টটা এখানে তানজিলা লেখছে কি দেখেন, আমরা যে বাপ্পিকে কোনোভাবে তানজিলার বাপ যে সেটা যে বলে মানুষ, দেখেন লিখছে, প্রিয় আমার জীবন অসম্পূর্ণ ছিল, তুমি এসে পরিপূর্ণ করে দিলে। টেফির জীবনে অপরিপূর্ণ কেন ছিল? একটা বিয়ের আগে একটা ইন্টারে পড়া মেয়ে এইটা কোন ধরনের পোস্ট লেখে যে তার জীবন অপরিপূর্ণ ছিল? মানে কি তাই তখনই ফেটতে বাড়িছে আর কি হিতির বেড়ার প্রয়োজন হয়েছে? নাকি তানজিলা বোঝাইতে চাইছে যে তার জীবনে আসলে যে সতীলা বাপ সতীলা মা নাটক অভিনয় করতে করতে ক্লান্ত, এখন সত্যিকারের একটা পরিবার সে খুঁজে পাইছে, এটার জন্য পোস্ট করছে? নাকি মানে জন্ম হওয়ার পর থেকে শরীরে মায়ের কুরকুরানি দেয়, তারও শরীরে কুরকুরানি উঠে গেছে? এটা আপনারা ক্লিয়ার করে আমার একটু বললেন। আমি দুইটা দিকে আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে। তো শুরু করি, মূল ভিডিওর মধ্যে যাই। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার হয়েছে আপনাদের লগে নতুন ভিডিওতে, নতুনভাবে একটু ভিডিওতে কথা কইতে আইছি। আর আপনারা লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওর রিচ প্রচুর 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 কম, ডাউন যাইতেছে, বা বেশি বেশি লাইক দিন, ভিডিও শেষ পর্যন্ত চাইেন। চলেন সামনের দিকে আগাই যাই। আমার একটা প্রিয় আফু ফোন করছে, সরি কমেন্ট করছে, নাম প্রকাশে অনিচ্ছুক এই আফুটা। এই আফুটা ওই দেশের কোন দেশের বুঝে নিয়েন। তো আফু লেখছে, বদাকে উদ্দেশ্য করে বলি, কোথায় কোথায় লেয়াকত আলী আর কোথায় জুতার কালি, কাকের ফেখম লাগালেই ময়ূর হয় না, পুরা নকল করে খালাতো বাইকে। হ্যাঁ আমি এটা খেয়াল করছি। আচ্ছা ঠিক আছে, এটা করবো আমি এটা নিয়ে। তিনি যখন স্টেজ পারফরমেন্স করে স্বাভাবিকভাবে ক্যামেরার সামনে একটু ভাইব্রেন্ট ড্রেস পরতে হয়, কিন্তু উনি বাস্তব জীবনে খুবই স্বাভাবিক জীবনযাপন করেন। আর এই দিকে বদা তাকে নকল করে
নকল করে গরিবের হিরো আলম নয়, গরিবের কুমার শানুর বেশ ধরেছে। সত্যি আপু, আপনি অনেক মানে বিচক্ষণ এবং ব্রেনই। খেয়াল করছেন কুমার শানু এই টাইপের শার্টগুলা পরে। আর বদার ওই যে খালাতো ভাইয়ের কথা বললেন, ওনাকে একবার দেখলাম যে নিশির ভিডিওতে মনে হয় সম্ভবত যে সানগ্লাস টানগ্লাস লাগাই, বদা ওইটারেই কফি করে সবসময়। জিনিস আপনারা খেয়াল করছেন দর্শক ভাই বোনেরা, রায়নগরে কই উনি ওই ভদ্রলোক মালয়েশিয়া গেছিল, আর নিশি ওইখানে ওই ভদ্রলোকের কাছে গিয়েছিল মনে হয় সম্ভবত, ওনার ওইখানে ওনার পারফরমেন্সের জন্যই গেছে। তো নিশি মনে হয় গেছে না, নিশির বাসায় আনছে। যাই হোক, আপনারা দেখেন এই যে বদার মা মরে গেছে আজকে, তো 1.5 মাস প্রায় শেষ, 1.5 মাসের চেয়ে একটু বেশি। কিন্তু দেখেন পুরা বাড়ির মধ্যে এদের একটা আত্মীয় স্বজন দেখছেন, শুধু কালিনুর আর কালিনুরের খুকি, তারা সেলফি তুলতে গেছে, ছাদের উপরে বড়ই ফাটতে গেছে, পাশের বাড়িতে আলু খুঁজতে গেছে, ইতিরিয়ানতাই। তো যার এক একজনের নমুনা কিন্তু আপনারা ব্যাকে দেখছেন। কিন্তু বাফুরে আজ পর্যন্ত বদা মানুষের বাড়ির যায়, মানুষের বেডিওতে ফেটিকোটের নিচে ঢুকি ভিডিও করি আনে, বুঝছেননি? আর হাতের কি দিতে আছে তাকে। তো এত কিছু করে নিয়ে আসে, আজ পর্যন্ত আপনারা দেখেন না যে তাদের বাড়িতে একটা মরা কুত্তায় বই রয়েছে, যে শোক দিবস উপলক্ষে যে একটা মানুষ মারা গেছে, বাড়িতে একটা মরা কুত্তারও দেয়া যায়নি। শুধু কাজের মহিলারা ছাড়া আর পদ্মাচরের বাইদানি গোষ্ঠী যখন মারা গেছে তাদের ছাড়া কাউকে দেখছেন? একটা মানুষকে কিন্তু ক্যামেরার সামনে দেখা যায় না। এরা ফাইলে রাস্তার মানুষগুলোর পর্যন্ত ভিডিও করে। তিশা মানুষের বিয়ে বাড়িতে যায়। এই যে কালকে একটা রেস্টুরেন্টে গেছিলাম, বুঝছেননি, খুব পছন্দের রেস্টুরেন্ট এটা। তো আমি মাঝে মাঝে যাই গেছি, এটা দোতলায় বিয়ে চলতেছে, দোতলায় কোনো একটা অনুষ্ঠান চলতেছে, নিচতলায় যারা এমনি নর্মাল আছে খাইতে যাবে তাদের জন্য নিচতলায় আবার যা স্পেস আছে খাওয়ার জন্য। তো আমি তো দোতলায় উঠতে নিয়েছিলাম, বলে কি আপনি কি ওইখানে অনুষ্ঠানে আসছেন? আমি বললাম যে না, তাহলে নিচতলায় বসতে হবে। নিচতলায় বসতে কিন্তু দেখা গেছে ইয়ের কথা বলি, তিশা কিন্তু এরকম একদিন কোন একটা রেস্টুরেন্টে খাইতে যাইয়া উপরে সাইডে বিয়ে চলতেছে, ওইখানে বিয়ের ছবি তুললাই না সুন্দর সুন্দর মাইয়া দেখে বোর ছবি এনে বসাই দিছে। তো এটা কিন্তু আমার চ্যানেলে আগে একবার কমেন্ট করছে মানুষে, যেন আমি ভিডিও বানাইছি তাড়াতাড়ি করে চ্যানেল থেকে ওই অংশটা কাটে দিছে তিশা হচ্ছে এই টাইপের পাবলিক। কিন্তু অথচ দেখেন তার বাড়িতে বদা ওই গালফুলির ওই গালফুলির মাইয়ারও যাই উজি ওই লেদা মাইয়ার লগো ক্যামেরা মাইয়াটা কিছুটা একটু অ্যাবনর্মালিটি আছে, মনে অ্যাবনর্মাল কিছুটা মেয়ের আচার আচরণগত দিক দিকে খেয়াল করলে বোঝা যায়। তো এই কি জানি বলে, এতটা এই যেমন উঁচা লম্বা বড় সড়ো, কিন্তু স্বাভাবিক তার লক্ষণ একটু কমে দেখা যায়, হয়তো ম্যাচিউর কম হয়েছে বয়স পরিমাণে বা গ্রোথ পরিমাণে। যাই হোক, তো এই বদার এই কালফুলির এই মাইয়ারে দেখলেও বদা আগাই যায় কথা কওয়ার জন্য কি করে। তো দেখেন হিয়েনা যায় কিন্তু হাতে ভিডিও করছে তিশা কিন্তু দেখেন তার বাড়িতে একটা মানুষ পর্যন্ত মুখ দিয়ে চায় না, একটা মানুষকে দেখাইতে পারেনি। তো বদার দেখেন এই যে আত্মীয় স্বজন কিন্তু আশেপাশে কম নাই, আছে কিন্তু কেউই কিন্তু মুখ দিয়ে এসে দেখে না এই বদা আর তিশারে। আর আরেকটা বিষয় হচ্ছে, মানুষ যখন মারা যায়, বদা তো 12-13 দিনের দিন মনে হয় চলিয়েছে। আমার মনে হয় ফাফি আর ইতিরা ছাড়া মনে হয় এদের ঘরে কেউ একবেলা ভাত দিয়ে মনে হয় পাঠায় না খাবারের লাই, দেখি না তো, দেয়া যায় না তো কোনো কিছুর মধ্যে। গোষ্ঠী গেছে খাইতে, হেরা আবার বদার জন্য কি খাবার দিয়ে পাঠাইব, বাজার করে আইনে আলাদাভাবে হেনে রাইন্দা বেড়া খাওয়াইব। তো একটা মানুষ কিন্তু দেখা যায় না, এই যে বদার খালাতো ভাই এত মানে চিনা পরিচিত মানুষ, ওনার ওই ভদ্রলোকরা মানুষ চিনে, কোনোদিন ওনারা দেখেন নাই যে বদাদের বাড়িতে যাই একটু যাইতে কোনো কারণে। হ্যাঁ, বদার মার লগে ভালো সম্পর্ক, এটা ঠিক আছে। করছে আপুটা সুন্দর একটা মানে ব্যাখ্যা দিছে, ব্যাখ্যাটা হইলো যে আপু গরিবের কুমার শানু। আসলে কুমার শানু এই টাইপের শার্ট টাট পরে। এখন বদা ওই যে হে বেড়ারে দেই বদাও গরিবের কুমার শানু সাইজ দিয়ে গেছে। ভাই আরেকটা বিষয় নগর সামনে কই, বদা চলি আইবার দিন সে গাল ফুলিয়ে বদার জন্য চা লই এসে দাঁড়াই আছে, সেই গোবর টোকানি খুকির মতো বান্ধি একটা। তো এই গালফুলি যখন চলিছে, ও আরেক কথা তো হিন্দি কথার মধ্যে কই না, গোবর টোকানি এবার এটা দেয় নাই কেন, এই মাগো কিরে ভূমিকম্প আইল নাকি, গোবর টোকানি এবার এটা দেয় না এটা দিল না কিনলে কইতে পারবেন নি।
যে হুইলু হুইলু আসলে আসলে বড় জাল কেন বাড়ি ছেড়ে চলে গেল সবাইকে কেন দিয়ে। তো আচ্ছা যাক, গালফুলি বদার জন্য চালু হয়ে দাঁড়াইছে বুঝলি। বদা তো হাইরে কি বেটকি, আর গালফুলির কি যে তোষা মদার আপ্যায়ন বদারে। বদা দর্শকদেরকে প্রশ্ন করে, শোনেন আমরা ভিডিও বানাই না শুধু, বদাকে দর্শকরাও কমেন্ট করে যে এরকম নোংরামি আপনারা কিভাবে করতে পারেন। বদা লেখে, বদা বলতেছে যে এই যে ভালোবাসা, এই যে বেআইনদের সাথে ভালোবাসা, এই যে বেআইনদের সাথে একটু দুষ্টামির সম্পর্ক, এটা কয়জন পরিবার করে বলেন? আমাদের যে একটা মিল মহব্বত, এই যে দেখেন বেআইন কত কষ্ট করে সকালে উঠে বিরিয়ানি কি জানি খ্যাচুরি রান্না করছে, গরু মাংস রান্না করছে, ওরে ফকিন্নির ঘরে ফকিন্নি। আমার মনে হয় এই বদার বাচ্চারা মনে হয় একমাত্র নাজমা খালার হাতে এই ফেনা জোলওয়ালা তরকারি ছাড়া মনে হয় জীবনে কোনো আত্মীয় স্বজনের বাড়ির যে একবেলা খায় না বা এই বদাদেরকে কেউ খাওয়ায় না। এই জন্য এই রেল লাইনে বস্তির পাশে গরিব দুঃখীগুলারে যখন বদারে এত মানে তোষামদি করে, বদা তো হারানাদের লুঙ্গি উল্টে গাছের আগার মধ্যে উঠে যাব। বলে কিলে ভাই, আপনি যখন একটা ছেলে মেয়ে বিয়ে করবেন, আপনি যখন একটা গেস্ট হইবেন, আপনার কি আপনার বিয়ের বাড়িতে গেলে আপনার খাওয়াবে না? বা আপনার বিয়ে আপনার বাড়িতে গেলে কি আপনার জন্য আপ্যায়ন করবে না? এটির মতো এত ছোটো লোক বদা পরিবারের মতো, কারণ বদা জানে না এই কালচারগুলা যে আত্মীয় স্বজন আসলে বাজার করে খাওয়াইতে হয়। দেখেন না বই নয় স্যার খাওয়াই না, তুই কী খাবি এটুক জিজ্ঞে পদ্মা চরে যাই সকালবেলা উঠে নিশিরে লই গেছে, আরে এই কি ঘুমেরতে উঠে মধু ফিটা টিটা কতটি বার করে দিছে, আর নিশিতে সকালবেলা খালি পেটে গলা দিন আনতেছে না ওগাটি মেলায় কি কান্দাটা যে কাইনলো কুকিরে কয়। তাহলে চাইলের রুটি দিয়ন ভাই, চাইলের রুটি দিয়ে কীভাবে এই কি জানি ঘুম থেকে ওঠার পর চালের রুটি দিলে অবশ্যই এটার সাথে মাংস দিতে হইব। চালের রুটি দিয়ে তো ডিম দিয়েও তো খাওয়া যায় না, কি জানি মিষ্টি কি ফিটা বানা রেখেছে চালের রুটি দিয়ে খাইতে, আর ভাতে কানতে শেষ যে হিতির ডিম দেন, ডিম দিতে বারবার খুকিরে করতেছে একটা ডিম ভাজি দাও এটিকে বদারে কাকু এখন কি দিয়ে খাবো। দেখ কত কিছু দুপুরে আর বাসে আবার গুড়া মাছ ছোটা মাছ মুরগি, এই যে দেখ ফিষ্টি বিটা সকালে বেলে ইডি বেলে নাচতে হয়। মানুষের একটা ভারী টাইপের একটা নাস্তা বা খিচুড়ি দিল, মেহমান আসছে যাই হোক পরোটাই দিল বা রুটি দিল, সাথে মাংস টাংস ডিম টিম দিয়ে তারপরে মিষ্টি ডেজার্ট আইটেমগুলো ফাঁসে রাখে নাস্তার পরে মানুষ যদি খাইলো। ওমা নিশ্চিত কান্দা শুরু করছে ডিমের লাই, পরে গোবর টোকা নিয়ে একটা ডিম বাদাকে এখন এটা দিয়ে কায়া নেয় বদার কাছে কইতেছিল যে দেখ এখন কি খাইতাম, বদাকে কায়া নেয়। তো আসলে বদা মনে হয় জীবনে বদার ফ্যামিলির মধ্যে নাজমা খালা মনে হয় আশেপাশে থেকে আত্মীয় স্বজন কারোর সাথে সুসম্পর্ক ছিল না, তো যে কারো বাড়িতে যাই খাওয়া বা তাদের ঘরে মানুষটাই কেনি খাওয়া, এই বিষয়গুলো মনে হয় এই বদা মনে জানে না, যার কারণে বলতেছে এই যে দেখেন বেআইন ওরে বদা, তুই যদি সম্মানীয় মানুষ হইতি, তুই ভদ্রলোকের মতো মেয়ে শ্বশুর বাড়িতে যাইতি, সুন্দর করে যাইয়া বইতি, তো তারপরে দিয়ে তুই সুন্দর করে যাই বইতি, তোর ভদ্রলোকের মতো আনি তোকে নাস্তা দিত, তুই ভদ্রলোকের মতো খাইতি, তুই এর মেয়ে কেলাইতি না। এই বেডিরে আয় তোর লগে কামের বেডি কতটি আয় এর মেয়ে তোর গলার মধ্যে ঝুলতো না, তুই এর মেয়ে ব্যাটকানি শুরু করতি না। বলে কি আমরা শুধু একটু দুষ্টামি ফাইজলামি করি, একটু হাসি ঠাট্টার সম্পর্ক, কে রে তোর জীবনে কি আর কোনো কাম নাই? আরও 10টা ঘরে 10টা বিয়ের দিকে দেখতো, ইউটিউবে তো অনেক মানুষের ভিডিও করে, মানুষের মেহমান গেস্ট আসলে মানুষের রান্না বান্না দেখায় বা খাইতে বসছে খাওয়ার সিন দেখায়। তোর মতো এর উলাইল্লাগিরি আর বেলাইল্লা ফানাগিরি কে করে? তুই আর তোর বউ যা করস মা গো মা কুসকুস হতে। রাহুল কিন্তু নিজেই লজ্জা পাই গেছে, দিনকে তিশা যা শুরু করছে যেই মগে ল্যাবস্টিক দি শরবত খাইছে ওই ল্যাবস্টিকলা মগ দি কুসকুস হতে আর রাহুল রে খাবাইতে আছে খাওয়ার জন্য। বেটা কিন্তু লজ্জাই পাইছে, বেটা খাইতে চাইতেছিল না। তো সেই তুলনায় গালফুলির তুলনায় লোভী সাবানা তাও কিছুটা হলেও লজ্জা বোধ করে বিভিন্ন ব্যাপারে, কিন্তু এই গালফুলি মহিলা এত নির্লজ্জ এই মহিলা, এটা মনে কদিন পর চ্যানেল লই যাবে, এই জন্য এত উলাইল্লা ফানা আর বেলাইল্লা ফানা করতেছে বদার লাগে। বদকে একটু হাসি ঠাট্টা করি, এই যে দেখেন কতটা ফকিন্নি আর মানে নিম্নমানের, কতটা মানে ক্লাস ছাড়া হইলে কতটা কি বলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক মেনটেন করি না চললে এই সমস্ত মানুষের মুখে দিয়ে এগুলা বাইরে। কি মানুষের বাসায় গেস্ট গেলে মানুষ সন্ধান এই যে দেখেন বেশ সকালবেলা ওটা কিন্তু দেখে
গেটের ভাঙিয়ে রাঁধছে, আবার এদিকে দেখেন দেখেন আচ্ছা ক্যাচে রাঁধছে, এই যে ভালোবাসা আপনারা দেখেন না। ওমারে ফোন নি কি আরে কয় মেহমান আলিম বুঝি রাইনতো না, তুই যদি ভদ্রলোকের মতো যাস ওই বাড়িতে যাই এরম বিড়ির লেগিরি যদি না করস তোর কি খাবার দিত না? আরে ফকিন্নি তো যদি তোরা ইউটিউবার না হইতি, তোর মাইয়া যদি ইউটিউব থেকে এই যে কথিত মাইয়া যদি না টাকা কামাইতো তখন তোরা খাবার দিলক না, এটা কইতে পারস? জীবনে কি শুধু সারাদিন আরে দেখেন বেনের সাথে কি সম্পর্কে ভালোবাসা দেখবেন কি সম্পর্কে আমাদের ভালোবাসা, বেন কত ভালোবাসা আমাকে বিয়ের বাড়ির মধ্যে বিয়ে গেছে সুন্দর করে ভদ্রলোকের মধ্যে যায় বইলে বলে ভাত দিত না বলে খাইতে, এবার রাধা করে ক্যাবরাইডা হাতেলে চলে গেছে লুবি সাবান আর গালফুলির পেটি না সালোয়ারের নিচে ঢুকালে যাই কইতে আছে আগের আবার বাঘ কেন হ্যাঁ বেআই এখন বাঘ কেন হ্যাঁ এগুলো কেন রানবেন? আচ্ছা হেতক বাড়ির মধ্যে হেতারা কিতা রানবো না রানবে এটা বেড়ি হইতে কাজ করবার রান্নাঘরের মধ্যে এই ছোটো লোক না খাদ্য কুখাদ্য তারপরে দেখি তা হাবাইতে জীবনে না দেখিন না আর কি তৈব এক এক অঞ্চল থেকে এক এক আপুরা ভাইয়ারা দেখেন যে না খাইন না দেন না মানুষ ঘরে আপনাদের অঞ্চলে কিতা কয় আঙ্গ অঞ্চল তো কত হনির ঘরের হনি জীবনে কোনো দিন কিছু খায় না বাবুরে কী পরিমাণ হনি রে খানা দেয় এরম করে ও মা গো খানা দেখলে হাবাইত্যার মতন শুরু করে দেয়। হাবাইত্যা শিখছি ওই ব্যাচেলার পয়েন্ট নাটক থেকে হাবাইত্যা কোনকে দ্বিগুণ আস্তারা হাবাইত্যে এবং নোয়াখালী অঞ্চলের তো কার অঞ্চলে কীতা কয় অজ্ঞ করে কমেন্ট করে দিয়ে নানারা বদার একটা করে বদার হাবাইত্যাগিরির জন্য যে খানা দেখলে এরম করে এটা একটা করে কমেন্ট দিয়ে এক এক অঞ্চলের থেকে একেবারে মানে রান্না করে হান্দাই হ্যাঁ মানুষের জীবনে কি কোনো কাজকর্ম নয় শুধু হাসি ঠাট্টার মধ্যে আছে। এবার ঘরে না যাইতে যেতে দেখছেন বদার করে বদা চিন্তা করে হারে জীবনে তো হারা জীবন না খাইয়াছিল ফ্যানা জোলালা তরকারি খাইয়ে আন বদা মনে করতেছে কিতা জীবনে যাহারে এরকম তো বাড়ি বাড়ি আমার লাই কেউ দেয় না যাক তা একটা কথিত ফালিত মাইয়া আনছি তিসার হাঁস ভিত্তা করে তাও তো একটু খাবার রান্না করি এই গালফুলি দিছে আঙ্গরে লবি সাবানা দিছে আঙ্গরে এবারে দেখা বেয়ে কে দে তারপরে নিচতলায় যায় এই যে দেখা তো পারুল খেলা তো এইটা কিতা ভাই এই যে দেখেন ফারুল খেলাকে বলা যায় না এই যে দেখেন এই যে পারুল খেলা দেখছেন সকালবেলা পারুল খেলা চা বানাইতে হচ্ছে চায়ের মধ্যে কিন্তু হ্যাঁ এইটা এলাচি দারচিনি একটু দিতে একটু এলাচি দারচিনি কিন্তু একটু দারচিনি এলাচি দিতে হয় দেখেন হ্যাঁ লাগাইতে হয় এই যে লাকেজ করে কথায় চলে যেতেছি টেফিরন মনের ভিতরে দুঃখ হয়েছে কি কারণে জানেননি টেফির কিছু কাপড় চোপড় আছে ওই বাড়ির মধ্যে টেফি তো বাবার বাড়িতে যাইতেছে না হাতে গুনি যায় বাবার বাড়িতে যখন জাম্বু বেকার আসিল তখন কিন্তু বাবার বাড়িতে যাইতে চাইতো না টেফি আজকে তার ফার্স্টে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দিছে সে তার আগে টেফির ফ্যামিলি ছিল না এখন তার জীবনে পরিপূর্ণতা খুঁজে পাইছে সাকিব ভাই তার জীবনটা পরিপূর্ণতা খুঁজে দিছে মানে আগে তার কোনো ফ্যামিলি ছিল না আগাছা পরগাছার মতো আসিল এখন জাম্বুর ফ্যামিলি যেভাবে তাকে সম্মান দিচ্ছে যেভাবে তাকে টেক কেয়ার করতেছে দাসীবান্দি করি তার খাওয়াইতেছে সে জাম্বু যেভাবে একবারে কৃত দাসের দায়িত্ব নিবেইতেছে হাজব্যান্ড হিসেবে অবশ্যই করবে এটা একটা ভালো দিক কিন্তু যেভাবে কৃত দাস হয়ে গেছে দাসের মতো তো এগুলো দেখে এখন তানজিলা তার জীবনকে পরিপূর্ণ ভাবতেছে তাইলে আচ্ছা নিজের পরিবার যাদের নিজের পরিবার আছে একটা ইন্টারে পড়া মেয়ের অপরিপূর্ণ জীবনে তার কি অপরিপূর্ণ তার জীবনটা কি ছিল বলেন তো দর্শক একটা ইন্টারে পড়া মেয়ে সে চিন্তা করে কিভাবে তার লাইফ অপরিপূর্ণ রয়েছে যখন একটা মেয়ের পড়াশোনা শেষ হয়ে যায় যে তার একটা জিনিস এখন ঠিক আছে এখন বিয়ের প্রয়োজন হাজব্যান্ড এখন বিয়ে হইলে পড়াশোনা শেষ বা ভালো একটা কিছু অর্জন করছে এখন বিয়ের প্রয়োজন এখন একজন হাজব্যান্ড পাইলে জীবনটা পরিপূর্ণ হইব ভালো একজন হাজব্যান্ড পাইলে বা বিয়ের পরে মানুষ চিন্তা করে আমার মাঝখানে যদি একটা বাচ্চা আসে তাহলে আমার এই বিবাহিত জীবনটা পুরাপুরি পরিপূর্ণতা লাভ পায় তাহলে এই টেফি কোন দুঃখে লেখে
যে হ্যাঁ প্রিয়, তুমি এসে আমার জীবন পরিপূর্ণ করে দিলা। আগে অসম্পূর্ণ ছিল তার জীবন, এখন পরিপূর্ণ হয়েছে। তাহলে টেফি বুঝাইতে চাইছে এই যে যতই আর্টিফিশিয়াল নাটক করে, বাবার বাড়ি, মায়ের বাড়ি, বাবার দাদির ঘরের ফুফুর নাতির বাড়ি, এটি যে বলে আমার কাকির বাড়ি, ওই পাশে তো আমার ছোট দাদার বাড়ি, বিভিন্ন রকম যে বলে, টেফি আসলে মনে মনে সে একটা পরিবার চাইছে, যে তানজিলা যে একটা পরিবার চাইছে, তার একটা নিজস্ব ফ্যামিলি চাইছে। এই জন্য জাম্বুর বাড়ি থেকে আর বাপ্পির বাড়িতে আসতে চায় না খুব বেশি একটা। আর বাপ্পি হলো এক নম্বর হাবাইত্যা লোভী, মানে স্বার্থপর, যে মহিলাদের পেটিকোটের নিজে ঘুরি ঘুরি টাকা ইনকাম করাটা হয়েছে বাপ্পির একটা নেশা। কারণ তাও মহিলাদের কান্দা ধরেই কিন্তু বাপ্পি টাকা পয়সা কামানো শিখছে। এর আগে কিন্তু বাপ্পির তেমন কিছুই ছিল না, সেটা তাও ফাতিয়া নাজনীন তার ব্যবস্থা করে দিছে। হয় না এই মাসে না সামনের মাসে একটা আফওয়ারে লেখছিল যে আর একটা নাটক আইতেছে, বদার বদার বোর বেলে কি বেলে ম্যারিজ ডেট আইতেছে সামনে, ম্যারিজ ডেট। গতবারে তো দোতলা কমপ্লিট করি মানুষে হুজুর খাবায়, এতিম খাবায় মুনাজাত দেয় নতুন ঘরে উঠার জন্য, বা একটা গরু টরু খাসি টাসি জবাই দিয়ে আত্মীয় স্বজনরা খাবায়। তো হেডা না করি তানজিলার বাপ মাকে রোমান্স শিখায় কিভাবে বলতে হইব, তিশাকে 24 ঘন্টা আই লাভ ইউ কইতে হইব, এটা দিয়ে ঘর উদ্বোধন করছে। তো এই লেডি ফেরানোর প্রাসাদে একবার দেখবেন শুধু কান্নার শব্দই শোনা যাবে, শুধু কান্নার আওয়াজ। যে এখন তো আর একটা জিনিস হয়েছে, নিচতলায় কি পরিমাণ নোংরা গোড়াউনে গেছে ভাই। এদের বাড়িতে দুইটা কাজের লোক থাকার পরেও তিশা তো কোনো কাজ করবে না, সেটা ভালো কথা। তার বাড়িতে 2টা লোক থাকার পরেও বাপ্পি ঘর বাড়িগুলোর এই অবস্থা করে রাখছে কেন? সে কিচ্ছু পরিষ্কার করাইতেছে না। তার এখন একটা লক্ষ্য হয়েছে, এটা ভাড়া দিলে হয়তো 5-6 হাজার টাকা ভাড়া পায় বসে। তো 5-6 হাজার টাকা যদি ভাড়া পায়, তার ইউটিউবের পুরো টাকা জমাইতে হইব, আর হিসাব করি 5-6 হাজার টাকা দিয়ে বাজার টাজার খাইতে পারবো। এরপরে তখন দেখেন না, এতদিন চাইলের বস্তা রাঁধতে গেলে মা কেমনে রাঁধে কেমনে আনে এটার কোনো খোঁজ খবর ছিল না। পরে বদার ঘরের বদা চাইলের বস্তান মাথায় করে টানে, রাঁধতে যাইয়া দেখে যে চাল নেই। এখন বদার ঘরের বদা গাছে পানি দেয়, বুঝছেন নি ভাই বোনেরা। সেফা শুটকির কথা বলি। সেফা শুটকি হিন্দি গড়বাড়ি এটি হালায়, বাদাইম্মা শাহিন তো ক্যামেরার পিছনে লুকাই রয়েছে, ক্যামেরার সামনে আসে না। এদিকে এটার নাম কি, মেকআপ ভুতুড়ি সেফা শুটকিকে প্রচুর পরিমাণে অ্যাপ্রিসিয়েট করতেছে বাসায় আসার জন্য। ওই যে মুক্ত মতো আমরা নারীরা এটা করতেই পারি, একটা নারী এখন কালিয়া ভুতুড়ি করছে গিয়া জানি কয় দে, এই বাবুর পরিবার থেকে বাবুর বিচ্ছিন্ন করছে, তো আলাদা বাসায় চলে এসেছে। আর কালিয়া পুতুরি এটা নিয়ে অবজেকশন তুলতে পারবে না, কারণ কালিয়া পুতুরিও সেম কাজ করছে। তিশাও এখন মুখ বন্ধ যে বড় ভাইয়ের বউ এই নাটক কাহিনী করছে, বাড়ি ছেড়ে চলে গেছে। আবার গোবর টোকা নিয়েও 17টা ভিডিও আপলোড করতে, বড় জাল কেন চলে গেল আমাদেরকে ছেড়ে। গোবর টোকা নিয়েও কিন্তু তার বাড়ি ভাঙ্গা নিয়ে সে ব্যস্ত। সে কিন্তু মানে এখন জমিদার হয়ে গেছে, আমাদের টিনের বাড়ি ঐতিহ্য ভেঙে ফেলেছে। কি এক বিল্ডিং করলো সারাদিন, আমার বিল্ডিং, কিন্তু এটার সামনে কোনো দিন নাক, কোনো দিন মুখ, কোন দিক দিয়ে ফ্রন্ট সাইড কোনো কিছু কিন্তু দেখানোর মতো কিছুই নেই, শুধু আমার বাড়ি। আর এটা কিতে খড়খড়িয়া কালারের একটা টাইলস লাগাই রাখছে, গর্জনা আরও অন্ধকার দেওয়া যায়। আর একটু এডি তো করে না, এডি কিতে কয় কালার টালার ডিস্টেম্পার কিছুই তো করে নাই। আমার বাড়ি করতেই রয়েছে আজকে 1.5-2 মাস ভরি। আমার বাড়ি করতে রয়েছে। কিন্তু এখন যে ওই যে মেকআপ বুতুড়ি যে বাবুর আলাদা করে আনি চলিয়েছে, এখন পুরা পরিবার কিন্তু চুপ, একদম মানে নিস্তব্ধ ধরে রয়েছে সবাই, কেউ কোনো কথা মুখ দিয়ে বাইর করবে না। আর সেফা যে এটা বিয়ে বইছে ইউটিউবের জন্য, যে ইউটিউবে একটু প্রতিষ্ঠিত হইতো। সেফা শাহিন বাদাম্মা তো ভাদাম্মে সে রাতের বেলা যায় গো, যাত্রা ফালা যাইতো, নর্তকীর লগে নাচতো, সকালবেলা ভোরে নর্তকীর লগে নাচে। তো সেফাও তো দুইটা বাচ্চা লই একা সংসার করে, কেউ ধরার মতো নাই। আর সেফা তো গোবর টোকানির মতো এরকম ঘোষ দিয়ে কেউ কাজ করবে না। আর গোবর টোকানি তো ঘোষ দিয়ে কাজ করতেছে একটা শাকতে, দেখেন না ওই যে তিশার লগে সুন্দর করি হাত করি ঘরের লগে ঘর মিলাই দিছে। কারণ হয়েছে গোবর টোকানি জানে, তিশাও জানে, কারণ বাপের বাড়িতে গেলে গোবর টোকানির যদি না থাকে, এখানে গোবর টোকানির যদি যোগদান না থাকে, তাইলে কিন্তু তিশার বদা গেলে এভাবে সারাদিন চা বানাই দিব না, আর হেকার করবো না, রান্ধিও খাওয়াইব না। এই জন্য সেভাবে গোবর টোকানির আশাটা পূরণ করছি। এটার লগে এটা লাগায়, কদিন পরে যেন করিম বক্সর বউ থাকবো না, গোবর টোকানির যেন এটা ভোগ করতে পারে। খুকি কিন্তু এই সব কিছু সুন্দর করে বুঝাইয়া সব কাজকর্ম কমপ্লিট করে নিয়া
আত্মসাৎ করে দেখবেন খুকি এবার নিজের মতো করে আস্তে করে মুখ ফিরিয়ে নিব। ফোলাফাইন্ডা পড়ালেখার ভিতরে ঢুকাইছে এবং সব কিছু নিজের মতো করে খুকি আগের রূপে আবার ফিরিয়ে আইব। আর সেফান বাড়ি থেকে বাইরে গেছে কিন্তু বাদাইম্মা কোনো ভিডিও লই আইতেছে না। আচ্ছা এইসব বেটাগো কি সংসার হয়? আর এইসব মাইয়ারা, এই মাইয়া কলেজে পড়িনি একটা মাইয়ে এরম একটা বুড়িকে 50 বছরের বাদাইম্মারে কেমনে বিয়ে করে? এর উপরে ফটফট করে 2টা বাচ্চা। এই লোকটার জীবনটা দেখলেই তো বোঝা যায় এটা কত বড় বাউন্ডারি একটা লোক। এটার লগে আবার পটার পটার করে শিক্ষিত মাইয়া 2টা বাচ্চা, একটার ভিতরে একটা যত্ন না পাইতে আর একটা সুন্দর করে ফুটুস করে দুনিয়ার মধ্যে লই আইছে। এত চালাক এই সেফা এই ভুলগুলো কিভাবে করে? এরপরে বাজারে একটা দোকান দিছে, সেফার টাকায় দাও, বাপ আর বাইরে দিয়ে বসাই দিছে। বাদাইম্মারে দেয় না, ভালো করছে, কারণ বাদাইম্মার হাতে যদি দেয় বাদাইম্মা একদিনে বেশি সব খাই যাই চলিয়ে আইব। আর হারারাই হাতে যাত্রা ফালার নাটক দেয় এনে কিন্তু হোলা মাইয়া 2টা বিয়ে এলেছে। গতবার আরেকটা কারণ হয়েছে সেফা শুটকি গতবারে চলে যাইতো, আবার ফিরিয়ে আইছে কেন? এন্দি পটাত করে কিন্তু আবার এন্দি প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে পায় ফার্নিচার কিনে আবার ঘরে ঢুকছে। গতবারে কিন্তু সেফা শুটকি চলে যাইতো, বাদাইম্মা যাই সেফা শুটকিরে প্রেগনেন্ট করে দিছে, যার কারণে সেফা শুটকি আবার বাড়িতে ফিরিয়ে এসে। কত হয়েছে মানে আমি জানি না, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মহিলা নাজমা খালা, তার ঘরে আজকে উল ফোড়ে, কিন্তু অথচ কাজের বেটি 2টাই কিন্তু উপস্থিত, 2টারই কিন্তু উপস্থিতি। আচ্ছা ভালো কথা, এক ফালোয়ান তো আছে ঘরের মধ্যে, তিশার বাসাত কাজ করে, কিন্তু নিচতলা ভাড়া দিয়ে দিলে সেদিন কেন নাটক বলে তবে আবার জারি যাইও না, আসো নামাজ বইরা আইসা মাকে বসে খাওয়াই। আপনারা কোনোদিন এই বদার ঘরের বদার দেখছেন যে নিজের মারে কোনো কিছু মুখে তুলে খাওয়াইতে? অথচ নাটক করে কাজের বেডিরে বইয়ে মুখে তুলে খায়। আপনারা কোনোদিন দেখছেন বদার ঘরের বদা তার মারে ডাকেনি ফাঁসে বইয়ে মারে একটু খাবার বাড়ি দিয়ে বা নিজে একটু বাড়ি খাওয়াইতে বা নিজে ফাঁসে বই খাইতে? বদার ঘরের বদা আগে খাই লিছে, এই আনালে পরে মহিলার নিচে তরকারি দিয়েছে। আবার আজকে বদা নিজ মুখে স্বীকার করে সংসার কিন্তু 2টা, সংসার 2টা, একটা তো আমাদের ঢাকার সংসারের জিনিসপত্র আর একটা মাস সংসারের জিনিসপত্র, এগুলো সব গুছাই ফেলবো, গুছাইয়া তারপরে পরিষ্কার করে থাকবো। মানে তিশা নিজের সংসারে নাজমা খালার বাটি গোটি মালা ঠোলা কিছু ঢুকাইব না, এগুলো প্যাকেট করে ফেলবো, এগুলা সরাই ফেলবে, এগুলা বন্দি মানে প্যাকেট ট্যাকেট বস্তা করে রাই দিব। কারে ভাই এটা তোর মাস সংসারের জিনিস, এটা বস্তা করার কি আছে? মানে তার উপরে অভিজাত রান্নাঘরে নাজমা খালার পুরানোর দিনের জিনিসপত্রটি সে ঢুকাবে না, এগুলো প্যাকেট করে নেব। এন স্বীকার করে সংসার কিন্তু এনে 2টা। আচ্ছা একটা শাশুড়ির সংসারের জিনিসপত্র একটা ছেলের বোর হয় না, কিন্তু না লেডি ফেরাউনের প্রাসাদে এগুলো ঢুকাবে না। লেডি ফেরাউন কেন করতেছে? সে এগুলো মেনটেন্স করতে পারতেছে না। এগুলা বইলা বদাজান দর্শকদেরকে এগুলো বইলা যান ভাড়া দিয়ে দিতে পারে, টাকা জন ইনকাম করতে পারে। আর আরেকটা বিষয়, তানু মণ্ডল হিন্দি সে জাম্বুকে পেয়ে তার জীবন পরিপূর্ণতা হয়েছে, পরিবার পাইছে, কিন্তু এদিকে বদা আজকে কী করছে? তানু মণ্ডলের রুমে যায়, তানু মণ্ডলের মেয়ের রুম, মেয়ে তো বেশি আসে না, মেয়ের যে কাপড় চোপড় আছে এগুলো সব লাগেজ ব্যাগেজ ভরি কি পদ্মায় ফালাই দিতে যায় না বুড়ি গঙ্গার মধ্যে ফালাই দেয়, আল্লাহ জানে। এখানে তানের রুমের যত ডয়ার আছে তানরে এখানে গুছাই দিব। তো তানু মণ্ডলের কাপড় চোপড় সব লাগেজ ব্যাগেজ করে লইতে আছে। ভাইরে ভাই কি কইতাম, বড় কন্যা হ্যাপি বার্থডে টু ইউ ডটার, হ্যাপি বার্থডে টু ইউ কন্যা। তানজিলা কাপড় চাপড় ডয়তে বার করে লইতেছে, সেই জন্য তানজিলর সময় বুঝি হিন্দি একটা ইয়া দিছে যে প্রিয় তুমি আমার জীবনটা পরিপূর্ণ করে দিলা। এই কথাটা কোন পারপাসে তানজিলা বলে? মানে তার আগে কি তার জীবন পরিপূর্ণ ছিল না? তার সংসার ছিল না? তার বাবা মা ছিল না? একটা মেয়ে বাবা মার সংসারে থেকে স্বামীর সংসারে আয় জাম্বু। আচ্ছা এই জাম্বুরে লই যদি এরম যার কোনো টাকা নাই পয়সা নাই শিক্ষাগত যোগ্যতা নাই একটা জাম্বু পাইছে, একটা কুরকুরানি মার কুরকুরানি দেয় জির কুরকুরানি বাড়ি গেছে, এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ। আচ্ছা এই তানজিলের জামাই যদি কোনো একটা শিক্ষিত, কোনো একটা গভর্নমেন্ট জব করতো, কোনো একটা ব্যাংকে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করতো, তখন এটি কইলে ভালো ছিল। সরাসরি রাস্তার পাশের কি জানি কয় রাস্তার ফুটপাতের দোকানদার থেকে একটা দোকান লই দিছে, এটা শোরুম করতে করতে তেনাওয়ালা কাপড় অগল বেছে শোরুম করতে ফানি ফুটতে আছে। বিজনেসম্যান কইতে মুখ দিয়ে ফানি ফুটতে আছে।
তবে টেফির স্বপ্ন কি তা জানেননি? টেফি এখন ইয়ে করে করে সিমে চামে চলতেছে। টেফি বদার থেকে যেসব লাঞ্ছনা অত্যাচার সহ্য করছে, বা নাজমা খালা থেকে যে সমস্ত মানে নিশির কাছ থেকে যে পরিমাণ অপমানিত হয়েছে, নিশি তার জন্ম পরিচয় বলছে। তো এই টেপি কিন্তু দেখবেন ওই লেডি ফেরাউনের প্রাসাদের মতো ভাঙ্গি টাঙ্গি এনে মানে বিল্ডিং করব, ওইভাবে ঘরবাড়ি বানাইবো। এই জন্য সে প্রস্তুতির সেইভাবেই